নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল। প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব হালকা করে, আর সাথে দেব একটু টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু লাল লাল মতন হলে একটু আদা বাটাটা দিয়ে দেবো। একটু অল্প করে তেল দিলাম, ভালো করে একটু নেড়ে নেব। তারপরে একটু দেব আদা বাটা, রসুন বাটা দেব না। আদা বাটাটা আমি দিয়ে দিলাম, ভালো করে আদাটা আমি ভালো করে ভেজে নেব। এবারে ভালো করে কষে নিয়েছি, এবারে দেব সেদ্ধ আলু। আমি আলুটাকে আগে থাকতে প্রেসারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার আলুর সাথে ভালো করে মশলাটা একটু কষে নেব। এখনো পর্যন্ত আমি নুন এবং হলুদ দিইনি, এবারে দেব নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু নেড়ে নেব, ভালো করে জিনিসটাকে একটু নেড়ে নেব ভালো করে। তারপরে দেব এবার ফুলকপিটাকে আমি আগে তেলে ভেজে নিয়েছি। ফুলকপিটা সেদ্ধ করলে খেতে ভালো হয় না, আগে থাকতে আমি তেলে ভেজে রেখে দিয়েছিলাম। এইবারে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দেব। প্রথমে আমি দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দেব লঙ্কা গুঁড়ো, এবারে দেব জিরে গুঁড়ো, দিয়ে একটু ভালো করে কষে নেব। এখনো পর্যন্ত আমি জল দিইনি, আগে নিয়ে নেব ভালো করে, যেন আদা গন্ধ যেন না ছাড়ে। তারপরে একটু জল দেব অল্প পরিমাণ মতন, অল্প করে জল দিলাম, আর একটু কষে নেব ভালো করে। এবারে আমি অনেকটা করে ভালো জল দেব, দিয়ে এবারে আমি নেড়ে একটু চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে দেখবো কপিটা অল্প সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢেলে নেব, একটা জায়গার মধ্যে আমি ঢেলে নেব। তারপর ঢেলে নিয়ে একটু 5 ফোড়ন, তেজপাতা, বড়ি দিয়ে সাঁতরে নেব। সঙ্গে দেবে একটু বড়ি, এইভাবে ঝোল করলে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এতে আর কিছু লাগবে না। পারলে আপনারা এইভাবেই ঝোল করে খেতে পারেন।